জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হয় নারী, শিশু, ছাত্র সহ অসংখ্য মানুষ। সরকারের মদদে সে সময় পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা হিংস্র হয়ে ওঠে তা উঠে এসেছে আল জাজিরার নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে। সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে কিভাবে ছাত্র জনতার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তা নথি সহ তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের ৩৬ দিন শীর্ষক ওই প্রতিবেদনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, তাদের হাতে আছে একাধিক ফোন আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। প্রামাণ্য চিত্রটিতে ২০২৪ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তৃত বিবরণও তুলে ধরা হয়েছে। ৩ সপ্তাহব্যাপী চলা আন্দোলনে ১৫০০ জন নিহত হয়েছেন, ২৫,০০০-এর বেশি আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। ফাঁস হওয়া এক ফোন আলাপে ১৮ জুলাই ২০২৪ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে, আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম, আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটার ওপর থেকে, এখন তো ওপর থেকেই হচ্ছে, এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু সরছে। প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে হতাহত হয়েছেন। আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করেছে, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং ১৮ জুলাইয়ের রেকর্ডিং ভুয়া। একই সঙ্গে আবু সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকারি বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল। আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলেও দাবি করে আওয়ামী লীগ। তারেক আহমেদ, কালবেলা।